আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছুদিন আগেই স্বাধীনতা বিরোধী দেশবিরোধী একটি সংগঠনের বিভিন্ন ধরনের নেতাকর্মীরা রাজনীতির ময়দান থেকে শুরু করে মাঠে ঘাটে এবং ওয়াজের মাহফিলে পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। তারা বলেছিল জনাব তারেক রহমান নাকি পার্শ্ববর্তী একটি দেশের কাছে মুচলেকা দিয়ে এসে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু আপনারা সবাই অবগত আছেন তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সুন্দর একটি ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে এবং তিনি তার স্বকীয়তা নিয়েই দেশ পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় তার বিভিন্ন পদক্ষেপে সেটি প্রমাণ পাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সীমান্তে আমাদের গর্বের বাহিনী বিজেপি তাদের শক্তি, সামর্থ্য, দেশাত্মবোধ এবং ভালোবাসা দেখিয়ে তারা কোনো পরাশক্তি দেখে ভয় পাচ্ছে না, কোনো আপোষ করছে না। তারা দেশের স্বার্থের জন্য লড়াই করে যাচ্ছে অবিরত। আর এদিকে জনাব তারেক রহমান দেশের উন্নয়ন অগ্রগতির কথা চিন্তা করে তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরবর্তীতে চায়না সফর দিয়েছেন এবং তার সরকার পরিচালনা শুরু থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের স্বার্থে তিনি যতগুলো পদক্ষেপ নিয়েছেন কেউ বলতে পারবে না যে জনাব তারেক রহমান যে ইন্ডিয়ার কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশে এসেছে সে ইন্ডিয়ার স্বার্থে এ দেশ পরিচালনা করছে। এ কথাটি কেউ বলতে পারবে না। দেশ বিরোধী বট বাহিনীর লোকজন রাজনীতির ময়দান থেকে মাঠে ঘাটে এমনকি ওয়াজ মাহফিলে পর্যন্ত অপপ্রচার চালিয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আর কিছুদিন পরেই আবার দেশব্যাপী ইসলামিক ওয়াজ মাহফিল শুরু হবে। আপনারা যারা সচেতন নাগরিক আছেন, এবার যদি কোনো সেই ধরনের বক্তা নামের তক্তাগুলো ওয়াজের মাহফিলে কোরআন, সুন্নাহ ও হাদিসের আলোচনার বাইরে গিয়ে কোনো মিথ্যা অপপ্রচার, গুজব তারা চালায়, আপনারা সাধারণ জনগণ সকলে একত্রিত হয়ে সেই বক্তাকে ঘেরাও করবেন, তার কাছে জবাব চাইবেন সে কেন এই ধরনের মিথ্যা অপপ্রচার চালায়। আবার এদিকে আপনারা নিশ্চয়ই জানেন সেই একই গোষ্ঠী জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে কত মিথ্যা অপপ্রচার, গুজব তারা চালিয়েছে। আজকে দেখেন সালাউদ্দিন সাহেব সেই যুক্তরাষ্ট্র গিয়ে তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। আচ্ছা, জনাব সালাউদ্দিন সাহেবকে যারা শ্রীলং বলে বা ইন্ডিয়ান প্রেমী বলে বা ইন্ডিয়ান স্বার্থে তিনি কাজ করছেন বলে যারা দাবি করে, সেই সালাউদ্দিন সাহেব কিভাবে ইন্ডিয়ার চিরশত্রু, আজন্ম শত্রু যারা যেই পাকিস্তান, সেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে সেখানে বৈঠক করে? এটি কি মোদী সরকার ভালোভাবে গ্রহণ করবে? কখনোই নয়। এবং ইতিপূর্বে আমরা দেখেছি বিএনপি সরকার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা বিভিন্ন চুক্তি করেছে। যাই হোক তারা মিথ্যাবাদী, অপপ্রচারকারী, তারা ক্ষমতার লোভে মিথ্যা অপপ্রচার, গুজব চালাতে দ্বিধাবোধ করে না। দেশবাসী আপনারা সচেতন থাকুন, সেই স্বাধীনতা বিরোধী বট বাহিনীকে বয়কট করুন। আসসালামু আলাইকুম।